আচ্ছা, আজকে আমরা অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আসো, অনুশীলনী 5 নিয়ে একটু আলোচনা করি। অনুশীলনী 5 কি বলছে আমাদের, একটু পড়ো তো, একজন পড়ো। আচ্ছা, আমি পড়ি। দেখো, অনুশীলনী 5 আমাদের কি বলছে, নিম্নলিখিত তথ্য অবলম্বনে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে জীবন ব্রাদার্সের হিসাব বইয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তার মানে ব্যাংক সমন্বয় তৈরি করতে পারো, ঠিক না? তো এখানে দেখো আমাদের একক জেলের অঙ্কন, এটা সবাই সেটা দেখো 5 নম্বর অঙ্ক একক জেলের অঙ্ক না। দেখো প্রশ্নে আমাদের কি একটা জেদ দেওয়া আছে না? প্রতিষ্ঠানের নাম কি বলছিলাম? জীবন ব্রাদার্স। জীবন ব্যাংক সমন্বয় বিবরণী 31শে ডিসেম্বর 2019 সাল। বিবরণ টাকা টাকা। আচ্ছা, খেয়াল করে এখানে আমাদের প্রথমে কি বলা আছে? আচ্ছা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতি রিক্ত উত্তোলন উত্তোলন বাকি ক্রেডিট ক্রেডিট উদ্বৃত্ত, এই তো, সরি ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত। আচ্ছা, এখন দেখো আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এখন আমাদের কি দেওয়া আছে, উদ্বৃত্ত একটা দেওয়া আছে, তার মানে এটা কি একক জেরের অঙ্ক। এখন খেয়াল করো, তাহলে এখানে আমাদের কি ধরা করবো বলো তো একটু। হ্যাঁ, গতকালকে পড়াইছিলাম যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা তিথিতে থাকলে কি হবে আমাদের? হ্যাঁ, ব্যাংক বই, আমরা ব্যাংক বই ধরে করবো। গত ক্লাসে দেখেন উদ্বৃত্ত গুলো খেয়াল করেন, তাহলে পাওয়া যাবেন। তাহলে এখন আমরা যখন আলোচনা করব তাহলে কি করব, নগদান বই, নগদান বই আর ব্যাংক বই এই দুইটার সাথে কি করব, তুলনা করে আমরা এখানে যোগ বিয়োগ করবো নাকি। আচ্ছা, উদ্বৃত্ত কত ছিল আমাদের এখানে প্রশ্নে? 34,000। 34,000 টাকা সেকেন্ড কলামে বসাবো। এখন কিছু এটি আমাদের কি হবে, এখানে যোগ হবে, আর কিছু এটি কি হবে, বিয়োগ হবে। আচ্ছা, প্রথম লেনদেন দেখি কি বলছে আমাদের এখানে, যে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত মোট 1,14,000 টাকা দুইখানা চেক এবং 14,000 টাকার প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 2019 সালে 31 ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে ব্যাংক আদায় করে নাই। দেখো, যদি ব্যাংক আদায় না করে আমরা নগদানবে কি করছি, 1,14,000 টাকা প্লাস আরো 14,000 টাকা, মানে আমি 1,28,000 টাকা কি করছি, ব্যাংকে জমা দিচ্ছি, ঠিক না? এখন পর্যন্ত ব্যাংক কি করে নাই, আদায় করে নাই। তো ব্যাংক আদায় না করলে ব্যাংকের অপরিবর্তিত অবস্থায় আছে। তাহলে এখন যদি খেয়াল করি আমরা কি ধরে করতেছিলাম এখানে, এখন ব্যাংক কি, ব্যাংকের টাকা বাড়ছে আদৌ? তাহলে ব্যাংকের টাকা কমছে, তাহলে আমরা কি করবো, কমায় দেখাবো। বুঝতে পারছি বিষয়টা? এখানে কি হয়েছে দেখো, নগদান বইতে আমাদের 1,28,000 টাকা বাড়ছে, আমরা যে জমা দিন টাকা কি আমাদের বাড়ছে। আর ব্যাংক বলছে কি এটা আমরা এখন আদায় করি নাই, তার মানে ব্যাংক আদায় না করে কি ব্যাংকের টাকা এখনো বাড়ে নাই। তার মানে এই দুইটা বই কি অর্থের গরমিল বেশি হয় নাই, হয়েছে। গরমিল হওয়ার কারণে এটা ব্যাংক সম্বন্ধে বিবৃতিতে আসবে, ঠিক না? এখন দেখো ব্যাংক বই ধরে যেতে করতেছি, ব্যাংকে কি টাকা বাড়ছে আমাদের? তাহলে নগদান বই তুলনায় ব্যাংকের টাকা কি আছে আমাদের কম আছে, তাহলে আমরা কি করব, এখানে কমায় দেখাবো। আদায়ের জন্য জমাকৃত চেক ও প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়
আদায় হয়নি। এটা হলো আমাদের 1,14,000 টাকা প্লাস 14,000 টাকা যোগ করলে কত আসে? 1,28,000 টাকা। এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এবার দেখো 3 নম্বর সমস্যাটা কি বলছে আমাদের, বিনিয়োগের সুদ 20,600 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। ও সরি 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 সরি, আমরা পয়েন্টে চলে গেছি। পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 1,94,000 টাকার 5খানা চেকের মধ্যে 70,000 টাকা 2খানা চেক 2019 সালে 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে। তার মানে দেখো এখানে 1,94,000 টাকার যে চেক ছিল, আমরা চেক ইস্যু করছিলাম, এখান থেকে কত টাকা পরিশোধ করছে ব্যাংক? 70,000। তাহলে দুইজনই কি করছে? এই 70,000 কি দুই জায়গা থেকে কমছে আমাদের। কিন্তু দেখো এখানে আমাদের যদি গ্যাপ চিন্তা করি, গ্যাপ কত টাকা? এই 1,24,000 টাকা এখানে কি নগদান বই বেশি ম্যানেজ করে আছেন, আর পাস বই 1,24,000 টাকা কি আছে বেশি দেখানো আছেন। এখন আমরা কি ধরে করতেছে? তাহলে পাস বই বলতেছে যে নগদান বইয়ের তুলনায় এই এন্ট্রির ফলে আমাদের তো ভুল হয়েছে। কত টাকার ভুল হয়েছে? এই 1,24,000, এই 1,24,000 টাকায় আমাদের কি করতে হবে? সমন্বয় করতে হবে। এখন সমন্বয় যদি করি তাহলে নগদান বই বলতেছে আমার কাছে 1,24,000 টাকা বেশি ম্যানেজ হয়েছে, আর ব্যাংক বলতেছে কি এই টাকা আমি এখন পরিশোধ করি, তার মানে কি ব্যাংকের টাকা বেশি আছে। কথা বুঝতে পারছো এতটুকু? তো ব্যাংকের টাকা যদি বেশি থাকে তাহলে আমরা কি করবো? যোগ পাশে বসাবো। কথা কি বুঝতে পারছেন না বুঝিনি? আচ্ছা, তাহলে এবার লিখবো পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। কত টাকা? 1,94,000 মাইনাস 70,000 টাকা। তাহলে কত হবে এখানে? 1,24,000 টাকা। এই কেন যোগ হলো বুঝতে পারছি রিজনটা? নাই বুঝছি? অতএব তুমি বুঝছো তুষার? বুঝছি না? আচ্ছা, এরপর দেখো 4 নম্বর সমাধানটা কি বলছে আমাদের, বলছে বিনিয়োগের সুদ 50,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। তাহলে ব্যাংক কি করছে? বিনিয়োগের সুদ সরাসরি আদায় করছেন। কত টাকা আদায় করছেন? 50,000 টাকা বিনিয়োগের সুদ কি করছে? ব্যাংক আদায় করছে। নগদ দাম কি জানেন? তাহলে এখন দেখো তো দুইটা বই কি গরমিল হয়েছে না হয়নি? টাকায় গরমিল হয়েছেন। তো গরমিল যদি হয় তাহলে ব্যাংক সমন্বয়তে আসবে। এখন এই গরমিলের ফলে নগদ দামে বলতেছে কি ব্যাংকের চেয়ে আমার কাছে টাকা কি আছে? কম আছে। আর আমরা কি বই ধরে করতেছি? ব্যাংক বইতে। ব্যাংক বলতে 50,000 টাকা বাড়ছে, তাহলে আমরা কি করবো? বাড়ায় দেখাবো। তাহলে এখানে 2 নম্বর সময় কি লিখবো? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। কি লিখবো? ব্যাংক কর্তৃক বিনিয়োগের বিনিয়োগের সুদ আদায়। নগদান বইতে লেখা হয়। এটা সবাই বুঝতে পারছি না? এবার আসলে 5 কি বলছে আমাদের, ব্যাংক জমাতিরিক্ত সুদ 2,600 টাকা এবং ব্যাংক চার্জ। ও সরি, এটা আমার নিচে চলে যেতে বারবার। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত সুদ 6,400 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্য চার্জ কত? 2,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। তার মানে এই যে এই টাকাটা ব্যাংক কি করছে? 6,400 টাকা হ্রাস করছে, সাথে সাথে কি করছে আবার 2,000 টাকা কি করছে, কিন্তু নগদান বইতে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে এখন এই দুইটা যোগ করলে কত আসে? 8,400 টাকা। এখন 8,400 টাকা কি ব্যাংকে কমে গেছে, কিন্তু নগদানতে কোনো পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের এখানে কি ঝামেলা হয়েছে, তাহলে এটা ব্যাংক সমন্বয়তে আসবে নাকি? এখন দেখো কত টাকা আমাদের ঝামেলা হয়েছে? 8,400 টাকা। এখন ব্যাংক বই ধরে করতেছি আমরা, ব্যাংক বইতে 8,400 টাকা কি হ্রাস পেয়েছে না? তাহলে আমরা কি করবো? মাইনাস করে দেখাবো। লজিকটা বুঝতে পারছি? হ্যাঁ, এই পিছনে তুমি বুঝছো? তাহলে এবার দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ কত
করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। কত টাকা লেখা হয়নি? 6,400 প্লাস 2,000 টাকা, তাহলে এটা আমাদের 8,400। আচ্ছা, এই পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার? 6 নম্বরটা কি বলছে? যে 16,000 টাকার একখানা প্রাপ্য বিল 2019 সালের 25শে ডিসেম্বর তারিখে 14,800 টাকা বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে উক্ত বিলের পূর্ণমূল্য লেখা হয়েছে। এর মানে কি? এটার মানে হলো আমরা ব্যাংক থেকে একটা বিলের মূল্য ছিল কত টাকা? 16,000 টাকা। এটা 14,800 টাকায় ব্যাংকে ভাঙাইছে, তাহলে ব্যাংক বাড়াইছে কত টাকা? 14,800 টাকা। আর আমি নগদান থেকে কিছু ভুলে পূর্ণমূল্য লিখছি, মানে কি পুরা 16,000 টাকা লিখছি। তাহলে এখন এই দুইটা বইয়ে মানে গড়মিল কতটুকু টাকা? 1,200 টাকার গড়মিল, ঠিক না? এই 1,200 টাকা বলতেছে কি, ব্যাংক বলতেছে যে নগদান বইয়ের তুলনায় আমার কাছে কি আছে? কম আছে। তাহলে আমরা কি ধরে করতেছি? তাহলে ব্যাংক বলতেছে কি আমার কাছে 1,200 টাকা কম আছে, তাহলে আমরা কি করবো? কমায় দেখাবো। তাহলে এখানে মাইনাস পাশে লিখবো বাট্টা বাট্টাকৃত প্রাপ্য বিলের পূর্ণ মূল্য লেখা হয়েছে। কত টাকা লেখা হয়েছে দেখো? 16,000 মাইনাস 14,800, তাহলে কত আসে এটা? দেখো তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? সারানোটা ক্লিয়ার না? এবার দেখো লাস্টের এটা কি বলছে আমাদের? 20,000 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদ অনুভূতি লেখা হয়নি। তাহলে এখন দেখো 20,000 টাকার চেক জমা দিয়েছে, তাহলে ব্যাংক তো আদায় করে ফেলছে, ঠিক না? ব্যাংক কি বলছে যে এটা আদায় করি নাই? বলছে এরকম? বলে নাই। যদি না বলে তাহলে কি হয়েছে? ব্যাংক আদায় করে ফেলছে, ব্যাংকের টাকা বাড়ছে। তাহলে ব্যাংক যদি প্লাস করে নগদ যায় না, তাহলে নগদ কিছুই করে নাই। এই অবস্থায় কি হয়েছে? আমাদের দুইটা বই কি হবে? গরমিল হবে না হবে না? গরমিল হওয়ার কারণে ব্যাংক সমীকরণে এইটা আসবে। এখন ব্যাংক বলতেছে কি যে আমি 20,000 টাকা কি করছি? বাড়াইছি। তাহলে আমাদেরও কি করতে হবে? ব্যাংক যেহেতু করতেছি, তাহলে আমরা কি করতে হবে? বাড়াইতে হবে, তাহলে যোগ করতে হবে। কথা কি বুঝতে পারছি? এই তোমরা বুঝছো? এই তোমরা এই বুঝছো? তুমি বুঝছো? তাহলে এখানে কি লিখবো আমরা? আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এই যোগ করলে কত আসে বলো তো একটু? এগুলো যোগ করলে কত আসে? 1,94,000 টাকা। হ্যাঁ, যোগ করলে 2,28,000 টাকা। আর এখানে যোগফল কত আসে? 1,37,600। বাদ দিলে কত থাকে? 90,000। উত্তর মিলছে? বুঝলাম কিভাবে করতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় বলেছি বুঝতে পারছি? তাহলে এখন এখানে কি বই ধরে করছিলাম আমরা? ব্যাংক বিবরণী। তাহলে এখানে নেবো কি? নগদান বই অনুযায়ী, নাকি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। এই সবাইকে এটা বুঝতে পারছে? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।